বিধানসভা পঞ্চায়েত ভোট বয়কট করার পর অবশেষে নতুন ব্রিজ পেতে চলেছে জামথল গ্রামবাসী। তবে মজবুত এবং সম্পূর্ণ কাজ ঠিকঠাক না হলে লোকসভা ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। সেতু হয়নি, তাই দুবার ভোট বয়কটে নেমেছিল গ্রামের মানুষ। আগে সেতু, তারপর ভোট, এই দাবি নিয়ে পথ অবরোধ, বিক্ষোভ। ভোট বয়কটের ফলস্বরূপ লোকসভা নির্বাচনের আগে 1,61,00,000 টাকা বরাদ্দের পাকা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনে খুশি জামথল গ্রামবাসী। ছাদনা ব্লকের ধবন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামথল গ্রামের মানুষদের দীর্ঘদিনের দাবি পাকা সেতু নির্মাণের। সেতু নির্মাণের দাবিতে 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2023 সালের পঞ্চায়েত ভোট বয়কট করেও এলাকায় স্থানীয় মানুষজন। জামথল ছাড়াও আশুরাবাদ, জলহরি, জোরথল, ফুলবেড়িয়া, কেন্দ্রবেদা, মণিহারা সহ 20 থেকে 25টি গ্রামের মানুষের নিত্য যাতায়াত লেগেই থাকে এই সেতুর ওপর। গত মঙ্গলবার বাঁকুড়ায় জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাতড়ার খরবন মাঠের প্রশাসনিক সভায় এই ব্রিজটির নির্মাণের কথা ঘোষণা করেন। সেই মোতাবেক গতকাল শুক্রবার ছাতনার জামথল গ্রামে এই ব্রিজটির আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদিকা ও চলচ্চিত্র অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গ্রামে উন্নয়ন এসেছে, গ্রামবাসীরা খুশি, আমরাও খুশি। গরিব মানুষগুলো যে এতদিন ধরে এখানে কষ্ট পাচ্ছিল, বিজেপি সাংসদ তো এটা দেখতে পারতেন বলেই বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাক্তার সুভাষ সরকারকে কটাক্ষ করেছেন সায়ন্তিকা। তবে অভিজিৎ মুর্মু নামে এই গ্রামেরই এক গ্রামবাসী বলেন, আমরা চাইছি কাজটা সুষ্ঠুভাবে হোক। যদি এই কাজের মধ্যে কোনো সমস্যা হয়, গ্রামবাসী যেটা দেখবে, যদি সমস্যা দেখা দেয় তাহলে ভোট বয়কট করবে। অন্যদিকে জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী বলেন, কাজের গতি বাড়ুক, কাজটা যেন সঠিকভাবে হয়। দেখুন, আন্দোলন কখনো মাথা নত করেনি। আমরা দেখেছি যে ব্রিজটি আজকে উদ্বোধন হলো, সেই ব্রিজটি নিয়ে এলাকার মানুষ বারে বারে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে গেছেন, দলমত নির্বিশেষে। এবং দলমত নির্বিশেষে এই আন্দোলনের চাপে বর্তমান রাজ্য সরকার মাথা নত করতে বাধ্য হয়েছে। সেই দিকটা প্রশাসনকে দেখতে বলছি। আমি জীবন চক্রবর্তী, বাঁকুড়া জেলা কমিটির প্রাক্তন সাধারণ। ব্রিজ নির্মাণ হচ্ছে। হ্যাঁ, ব্রিজ নির্মাণ হচ্ছে, উদ্বোধন আজকে হচ্ছে। এবং কাজ যদি শুরু হয়ে যায় আর মাঝে যদি বন্ধ হয়ে যায় তাহলে আরো ওই রকমই করব। আর যদি কাজ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা খুশি, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ব্রিজ চাই আমাদের, ব্রিজই হচ্ছে আমাদের আসল যাতায়াত তো ওইটাই সবসময়। যদিও হয়ে গেলে অবশ্যই করব, যদি কাজ না হয় আরো বন্ধ করে দেব। রামকালী মুর্মু। কথা হচ্ছে, আমরা যেটার জন্য আন্দোলন করেছিলাম আজকে, সেই আন্দোলন সরকার একটু হয়তো ভেবেছে, ভালো দিকটাই ভেবেছে, টাকাও স্যাংশন হয়েছে 1,61,00,000 সামথিং। তো আমরা চাইছি কাজটা যেন সুস্থভাবে হোক। যদি এই কাজের মধ্যে যদি কোনো সমস্যা হয়, গ্রামবাসী সেটা দেখবে, সেতুটা যেন দীর্ঘদিন ভালো থাকে, মজবুত যেন। আচ্ছা, নাম? আমার নাম অভিজিৎ মুর্মু, নাম। এই ব্রিজটা আমি এক্ষুনি নিজে স্বচক্ষে দেখলাম যে এখানে একটা বড় বাস যাচ্ছে। এই ব্রিজটার যা অবস্থা, সত্যি আমি ভাবতেই পারছি যে বর্ষাকালে যে কী অবস্থা হয় সেটা আমি কল্পনা করতে পারছি। ভালো হলো যে উন্নয়ন এসছে গ্রামে, গ্রামবাসীরা খুশি, আমরাও খুশি। বাঁকুড়ার মাটি কি কোনোদিনও নরম ছিল? আমার তো মনে হয় না। নরম মাটিতে মানুষে বেশি কামড়ানোর চেষ্টা করে, কিন্তু বাঁকুড়ার মাটি শক্ত মাটি, এবং যাতে আরও শক্ত হয় সেই জন্য আমি আছি এখানে। কোনো জনপ্রতিনিধি না আমরা, বলে না, কাজ করতে গেলে মানুষের জন্য মনের ইচ্ছাটা থাকা উচিত, সৎ ইচ্ছাটা থাকা উচিত। জনপ্রতিনিধি হয়ে বাড়িতে বসে থাকার কোনো মানেই হয় না। আমার মনে হয় যে এই মায়েরা, এই বোনেরা, এরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এনারা ভুল করেছিল 2021-এ এবং 2019-এ বিজেপিকে ভোট দিয়ে। তাই উনি কি বলছেন, কে কি দাবি করছে, সেই দিকে আমি কোনো কথাই বলতে চাই না। আমি জানি বাঁকুড়া এবং বাংলার মানুষে এটা জানে যে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষা, লাভ ছাড়া ক্ষতি নেই।